মানে হচ্ছে ভবন বা অট্টালিকা, রিমেম্বার মানে হচ্ছে মনে করা বা স্মরণ করা। তাহলে এখানে বিল্ডিংস টু রিমেম্বার মানে যে সমস্ত অট্টালিকা বা ভবনগুলো আমরা স্মরণ করতে পারি, তো সেই স্মরণীয় বিল্ডিংস গুলো সম্পর্কে এখানে আমরা জানবো। তো প্রথমে আমরা টেক্সটায় ঢোকার আগে এখানে তোমাদের বইতে কিছু দেওয়া আছে কিছু বিল্ডিংস সম্পর্কে, সেগুলো দেখো আমরা আগে জেনে নিই। হিয়ার ইজ আ চার্ট অফ ইম্পর্টেন্ট হেরিটেজ বিল্ডিংস। এখানে একটা চার্ট বা ছক আছে। ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, হেরিটেজ মানে ঐতিহ্য, বিল্ডিংস মানে ভবন। তাহলে কিছু গুরুত্বপূর্ণ ঐতিহ্যপূর্ণ ভবন এখানে দেওয়া আছে যেগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো প্রথমে দেওয়া আছে কি পিকচার্স অর্থাৎ ছবি, তারপর সেগুলোর নেমস অর্থাৎ নাম, প্লেসেস মানে কোথায় অবস্থিত সেটা দেওয়া আছে। এই ছবিটা দেখো, এই ছবিটা হচ্ছে কুতুব মিনার, কোথায় অবস্থিত? দিল্লিতে। পরের ছবিটা গোল্ডেন টেম্পল, গোল্ডেন টেম্পল হচ্ছে স্বর্ণ মন্দির, কোথায় অবস্থিত? পাঞ্জাবের অমৃতসর, তাহলে অমৃতসর পাঞ্জাব। নেক্সট চারমিনার, চারমিনার এই যে ছবি দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশে অবস্থিত, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট দেখো এই ছবিটা, এটা হচ্ছে কোণার্কের সান টেম্পল, অবস্থিত কি? ওড়িশা, কোণার্ক অর্থাৎ ওড়িশার কোণার্কে অবস্থিত। নেক্সট আছে দেখো হাজারদুয়ারি প্যালেস, এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস হচ্ছে প্রাসাদ, তাহলে হাজারদুয়ারি প্রাসাদ কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, কোথায়? মুর্শিদাবাদে। নেক্সট কি আছে শহীদ মিনার, দেখো শহীদ মিনারের ছবিটা, এটা কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে অবস্থিত অর্থাৎ আমাদের কলকাতাতেই অবস্থিত। নেক্সট দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবিটা দেখো কলকাতায় অবস্থিত, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এরপরে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে আমরা বিল্ডিংস গুলো জানলাম এগুলো সম্পর্কে বেশ কিছু কোয়েশ্চেন আছে এখানে। দেখো ওয়্যার ইজ দ্য চারমিনার লোকেটেড, তার মানে যে চারমিনার লোকেটেড মানে অবস্থিত, তাহলে ওয়্যার ইজ দ্য চারমিনার লোকেটেড, চারমিনার কোথায় অবস্থিত? তাহলে এখানে আমরা প্রথমেই পড়েছি কোথায়, দেখো অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে অবস্থিত। তাহলে এখানে আমরা লিখতে পারি আনসারটা কি? দ্য চারমিনার ইজ লোকেটেড ইন, এখানে আমরা এইখানে ওই যে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ এইভাবে আমরা লিখব। ঠিক আছে, পরের প্রশ্নটা আছে হুইচ ফেমাস প্যালেস, কোন বিখ্যাত প্যালেস হচ্ছে প্রাসাদ ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে অবস্থিত। তাহলে এখানে আমরা পড়লাম কি হাজারদুয়ারি প্যালেস রয়েছে মুর্শিদাবাদে, তাহলে হুইচের জায়গায় আমরা হাজারদুয়ারি লিখবো, যে হাজারদুয়ারি প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ। ওয়্যার ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড, গোল্ডেন টেম্পল কোথায় অবস্থিত? গোল্ডেন টেম্পল আমরা কোথায় দেখলাম, দেখো এই যে গোল্ডেন টেম্পল অমৃতসর পাঞ্জাব, তাহলে এখানে আমরা লিখবো দ্য গোল্ডেন টেম্পল ইজ লোকেটেড ইন কোথায়? অমৃতসর কমা দিয়ে পাঞ্জাব। হুইচ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি, কোন মনুমেন্টটি দিল্লিতে অবস্থিত? তাহলে এখানে আমরা কি জানলাম দিল্লিতে কি অবস্থিত? এখানে কুতুব মিনার, তাহলে এখানে আমরা লিখবো কি কুতুব মিনার ইজ সিচুয়েটেড ইন দিল্লি। ওয়্যার ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সিচুয়েটেড, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? আমরা কি জানলাম, দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, তাহলে এখানে আমরা লিখবো কি দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ সিচুয়েটেড ইন কলকাতা কমা দিয়ে ওয়েস্ট বেঙ্গল। ওয়্যার ইজ দ্য কোণার্ক সান টেম্পল সিচুয়েটেড, কোথায় কোণার্কের সান টেম্পল অবস্থিত? তাহলে আমরা কোথায় দেখলাম, দেখো কোণার্ক ওড়িশা, তাহলে এখানে আমরা লিখবো the Konark Sun Temple is situated in Konark, Odisha. পরে do you know the name of any other famous monument, তুমি কি জানো অন্য কোনো বিখ্যাত মনুমেন্টের নাম? যদি জেনে থাকো তো অবশ্যই তোমরা নিজেরা এটা লিখবে, এটা তোমাদের নিজেদের জন্যই থাকলো। ঠিক আছে, এরপর আমরা টেক্সটটা পড়া শুরু করব। দেখো হার ক্লাসমেটস, মিতা একজনের নাম, একটি মেয়ের নাম, and her classmates, classmates মানে হচ্ছে সহপাঠী, তার মানে একসঙ্গে পড়াশোনা করে যারা। তাহলে মিতা and her classmates a team of 25, টিম মানে হচ্ছে দল, কতজনের দল? 25 অর্থাৎ 25 জনের একটা দল। তাহলে মিতা রয়েছে সেই দলের মধ্যে আর তার অন্যান্য যে সমস্ত সহপাঠীরা তারা মিলে 25 জনের একটা দল went মানে গিয়েছিল টু ব্যান্ডেল, ব্যান্ডেলে লাস্ট স্যাটারডে, গত স্যাটারডে হচ্ছে শনিবার, উইথ দেয়ার, উইথ মানে সঙ্গে,
দেয়ার মানে হচ্ছে তাদের হিস্ট্রি টিচার, ইতিহাসের শিক্ষক মহাশয়ের সঙ্গে। তাহলে বোঝা গেল মিতা এবং তার ক্লাসমেটস বা সহপাঠীরা মোট 25 জনের একটা দল গত শনিবারে ব্যান্ডেল গিয়েছিল তাদের ইতিহাসের শিক্ষক মহাশয়ের সঙ্গে। দে ভিজিটেড, তারা পরিদর্শন করেছিল দ্য ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেলের গির্জা। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, ইট ওয়াজ এটা ছিল, দেয়ার হচ্ছে তাদের, ফার্স্ট আউটিং মানে প্রথম বেড়াতে যাওয়া, আউটিং হচ্ছে শর্ট ট্রিপ বা বেড়াতে যাওয়া। সো সুতরাং এভরিবডি ওয়াজ এক্সাইটেড, এভরিবডি মানে হচ্ছে প্রত্যেকে, ওয়াজ ছিল, এক্সাইটেড মানে উত্তেজিত, তো সেই কারণে তারা প্রত্যেকেই খুব উত্তেজিত ছিল। সে কোন কারণে, যেহেতু এটা ছিল তাদের প্রথম আউটিং অর্থাৎ প্রথম বেড়াতে যাওয়া। ওকে, দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, দেয়ার বাস মানে তাদের যে বাস অর্থাৎ তারা যে বাসে করে গিয়েছিল, স্টার্টেড মানে বাস কোথা থেকে রওনা দিয়েছিল, স্টার্টেড মানে শুরু করেছিল, তার মানে যাত্রা শুরু করেছিল, ফ্রম চন্দননগর, চন্দননগর থেকে। অন দেয়ার ওয়ে, তাদের চলার পথে, দ্য টিচার শিক্ষক মহাশয় আস্কড জিজ্ঞেস করেছিলেন দেম তাদেরকে, ওয়েদার এনিওয়ান মানে কেউ কি হ্যাড ভিজিটেড দেখেছে দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, এই ব্যান্ডেলের গির্জাটি আগে, তার মানে কেউ কি এই ব্যান্ডেলের গির্জা এর আগে দেখেছে, সেটা টিচার বা শিক্ষক মহাশয় যাওয়ার পথে জিজ্ঞেস করেছিল প্রত্যেককে। মোস্ট অফ দেম তাদের মধ্যে বেশিরভাগই হ্যাড নট, তার মানে দেখেনি। সো সুতরাং দে রিমেইন্ড তারা ছিল, সাইলেন্ট মানে নিশ্চুপ, তাদের মধ্যে বেশিরভাগই দেখেনি তাই তারা সবাই চুপচাপ ছিল, সাইলেন্ট ছিল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন দো, মিতা ওয়াজ, মিতা ছিল অ্যান এক্সেপশন মানে একজন ব্যতিক্রম, যদিও, তার মানে যদিও মিতা ছিল একজন ব্যতিক্রম। শি সেড, সে বলেছিল, উইথ এনথুসিয়াজম মানে উৎসাহের সঙ্গে, সে উৎসাহের সঙ্গে কি বললো, ইয়েস ম্যাডাম, হ্যাঁ ম্যাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আই হ্যাভ ভিজিটেড মানে আমি দেখেছি, দ্য প্লেস জায়গাটি, বিফোর মানে হচ্ছে আগে, আমি জায়গাটি আগে দেখেছি। ও রিয়েলি, দ্যাটস গ্রেট, ও রিয়েলি মানে ও সত্যি, দ্যাটস গ্রেট খুব ভালো ব্যাপার। টেল আস আমাদেরকে বলো, হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, হোয়াট দিস প্লেস ইজ লাইক মানে কিসের মতো, জায়গাটা কিসের মতো সেটা আমাদেরকে বলো মিতা। সেড দ্য টিচার, শিক্ষক মহাশয় তখন বলেছিলেন। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা, এভরিবডি মানে হচ্ছে প্রত্যেকে, ওয়াজ লুকিং তাকিয়েছিল, অ্যাট মিতা মিতার দিকে, উইথ কিন ইন্টারেস্ট, কিন ইন্টারেস্ট মানে হচ্ছে গভীর আগ্রহ সহকারে মিতার দিকে তাকিয়েছিল, অর্থাৎ মিতা কি বলবে সেটা শোনার জন্য। মিতা বিজ্ঞান, মিতা শুরু করেছিল, মাই আঙ্কল আমার কাকা, হু লিভস দেয়ার, হু মানে হচ্ছে যে বা যিনি, লিভস মানে থাকে, থাকেন, দেয়ার হচ্ছে সেখানে মানে যিনি সেখানে থাকেন, টুক মি টু দ্য চার্চ, টুক মি আমাকে নিয়ে গিয়েছিলেন, টু দ্য চার্চ ওই গির্জায়। তখন মিতা শুরু করলো যে আমার কাকা যিনি সেখানে থাকেন আমাকে সেই গির্জায় নিয়ে গিয়েছিলেন। হোয়াট ডিড ইউ সি দেয়ার আস্কড আমিনা, হোয়াট ডিড ইউ সি দেয়ার তুমি সেখানে কি দেখেছিলে, আস্কড আমিনা, আমিনা জিজ্ঞেস করেছিল। আমিনাকে ওয়ান অফ মিতাস ফ্রেন্ডস, ওয়ান মানে হচ্ছে একজন, মিতাস ফ্রেন্ডস মানে মিতার বন্ধুদের মধ্যে একজন হচ্ছে আমিনা, সে জিজ্ঞেস করলো তুমি সেখানে কি দেখেছিলে। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, অ্যাবাউট টু মানে হচ্ছে বলতে যাচ্ছিল, যে স্পিক মানে বলা, অ্যাবাউট টু মানে বলতে যাচ্ছিল, ওয়েন যখন দ্য টিচার শিক্ষক মহাশয় স্টপড হার, স্টপড মানে হচ্ছে থামিয়ে দিয়েছিল, হার মানে তাকে, শিক্ষক মহাশয় তখন তাকে থামিয়ে দিয়েছিল। শি সেড তিনি বলেছিলেন, ইফ মিতা যদি মিতা টেলস আস বলে আমাদেরকে, রাইট নাও সব এক্ষুনি, অ্যাবাউট এভরিথিং শি হ্যাড সিন, অ্যাবাউট এভরিথিং মানে সব কিছু সম্পর্কে, শি হ্যাড সিন সে যেগুলো দেখেছে, তাই সে যেগুলো দেখেছে সেগুলো সম্পর্কে মিতা যদি এখনই আমাদেরকে সব বলে দেয়, উই উইল গেট ফ্যামিলিয়ার আমরা পরিচিত হয়ে যাব, উইথ অল ইটস ডিটেলস কিসের সঙ্গে, তার সব সম্পূর্ণ যে সমস্ত ডিটেলস মানে তার যে সম্পূর্ণ তথ্য সেটাই বোঝায়, তো সেই সম্পর্কে আমরা আগে থেকেই জেনে যাব, পরিচিত হয়ে যাব। লেট দ্য চার্চ রিমেইন আ সারপ্রাইজ টু আস, লেট দ্য চার্চ রিমেইন
গির্জাটিকে হতে দাও বা থাকতে দাও একটা সারপ্রাইজ, মানে আশ্চর্য টু আস, মানে আমাদের ওটা যেন একটা আশ্চর্য মনে হয় সেরকম ভাবে থাকতে দাও। অর্থাৎ আমাদের কি হয় না যে কোনো ক্ষেত্রে হয় যে আমরা কোনো সিনেমা দেখলাম, সেই সিনেমাটা দেখে আমরা বন্ধুদের সঙ্গে গল্প করব, তাই না? তাহলে অনেক সময় হয় সেই সিনেমাটা সে বন্ধুরা দেখতে চায়, কিন্তু তার আগেই যদি আমি সব বলে দিই তাহলে সেই দেখার প্রতি কিন্তু ইন্টারেস্ট থাকে না। ঠিক সেই রকমই কোনো জায়গাও আমরা যখন যেতে চাই তখন আগে থেকে সব শুনে নিলে যে কি ওটা আমাদের কাছে সারপ্রাইজ থাকে না, তখন মনে হবে কি যে তাই তো, ওটা তো আমি সব শুনেছিলাম, আমি জেনেছি এরকম। যখন গিয়ে নতুন জায়গায় আমরা দেখবো জানবো তখন আমাদের সেটা আমাদের বেশি আশ্চর্যজনক বলে মনে হবে। সেই কারণেই এটা টিচার বা শিক্ষক মহাশয় তাদের বলেছিলেন। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, সুনিতা ওয়ান অফ দ্য স্টুডেন্টস। সুনিতা কে? ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে সেই ছাত্রছাত্রীদের মধ্যে একজন হচ্ছে সুনিতা। আস্কড দ্য টিচার, শিক্ষক মহাশয়কে জিজ্ঞেস করেছিলেন, দেয়ার আর সো মেনি প্লেসেস, অনেক জায়গা সেখানে আছে, সো মেনি প্লেসেস মানে অনেক জায়গা, উই কুড হ্যাভ ভিজিটেড, আমরা দেখতে পারতাম, না অনেক জায়গায় তো আছে আমরা দেখতে পারতাম। হোয়াই হ্যাভ ইউ চোজেন, কেন আমরা, চোজেন মানে যে বেছে নিয়েছি, হোয়াই হ্যাভ উই চোজেন, কেন আমরা বেছে নিয়েছি ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম, তাহলে আমরা কেন ব্যান্ডেল চার্চ বা এই ব্যান্ডেলের গির্জাটিকেই বেছে নিয়েছি ম্যাডাম? অনেক জায়গায় তো ছিল, অনেক জায়গায় আমরা যেতে পারতাম, তাহলে আমরা ব্যান্ডেল চার্চটাই কেন বেছে নিলাম? দ্য টিচার স্মাইল্ড, শিক্ষক মশাই স্মাইল্ড হচ্ছে মৃদু হাসলেন এবং কি বললেন, এ ভেরি গুড কোয়েশ্চেন সুনিতা, তখন বললেন কি এ ভেরি গুড কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন সুনিতা। শি কন্টিনিউড, তিনি তখন বলতে শুরু করেছিলেন, সামটাইমস কখনো কখনো উই ভিজিট আ প্লেস, আমরা কোনো জায়গা দেখি ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট, মজার জন্য, ফান মানে হচ্ছে মজা এবং এনজয়মেন্ট মানে উপভোগের জন্য আমরা কখনো কখনো কোনো জায়গা ভিজিট করি বা পরিদর্শন করি। অ্যাট টাইমস, এই সময় আওয়ার ভিজিট, আমাদের এই পরিদর্শন, হেল্পস আস, আমাদেরকে সাহায্য করে, টু গ্যাদার মানে সংগ্রহ করতে, ভ্যালুয়েবল ইনফরমেশন মানে ভ্যালুয়েবল মানে মূল্যবান, ইনফরমেশন মানে তথ্য, ভ্যালুয়েবল ইনফরমেশন সংগ্রহ করতে সহায়তা করে, অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ আ প্লেস, কি সম্পর্কে? হিস্ট্রি মানে ইতিহাস, কালচার মানে সংস্কৃতি, অফ আ প্লেস একটা জায়গা। তাহলে এই মানে কখনো কখনো কি আমাদের ভিজিট গুলো কি হেল্প করে আমাদেরকে মূল্যবান ইনফরমেশন বা তথ্য সংগ্রহের জন্য, কোনো একটা জায়গার ইতিহাস এবং তার সংস্কৃতি সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করতে পারবো। ঠিক আছে? সুনিতা ওয়াজ কিউরিয়াস, সুনিতা ছিল কিউরিয়াস মানে খুব উৎসুক, অর্থাৎ কোনো কিছু জানার প্রতি আগ্রহী। ইজ ব্যান্ডেল চার্চ আ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম, তখন সে জিজ্ঞেস করছে যে ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেলের গির্জা কি, ইজ যেহেতু ইজ ব্যবহার করা হয়েছে কোয়েশ্চেন করার জন্য, এটা কি এ হিস্টোরিক্যাল প্লেস, একটা ঐতিহাসিক জায়গা ম্যাডাম, এটা তখন সুনিতা জিজ্ঞেস করলো। ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ বাচ্চা, ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস মানে পুরনো গির্জাগুলোর মধ্যে একটা, ইন ওয়েস্ট বেঙ্গল, সেড দ্য টিচার, শিক্ষক মশাই তখন বলেছিলেন, কি বলেছিলেন, যে হ্যাঁ পশ্চিমবঙ্গের পুরনো যে সমস্ত গির্জাগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই ব্যান্ডেল চার্চ বা ব্যান্ডেল গির্জা। মিতা সেড, মিতা বলেছিল, ম্যাডাম মাই আঙ্কল টোল্ড মি, আমার কাকা টোল্ড মি, আমাকে বলেছিলেন, দ্যাট যে ইট ক্যান বি সিন অ্যাজ আ মেমোরিয়াল অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল। ইট ক্যান বি সিন, এটাকে দেখা হয় কি হিসাবে, এ মেমোরিয়াল মানে একটা স্মৃতি হিসাবে, অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল, বেঙ্গল মানে হচ্ছে বাংলায় পর্তুগিজদের যে সেটেলমেন্ট, সেটেলমেন্ট মানে পর্তুগিজরা এসে থাকতে শুরু করেছিল, সেই রকম ভাবে একটা মেমোরি বা স্মরণীয় স্থান হিসাবে এটাকে দেখা যায় বা আমরা, ইট ক্যান বি সিন এটাকে দেখা যেতে পারে। তখন আমিনা লুকড কনফিউজড, আমিনা তখন কনফিউজ হয়ে গেল। এর আগে কি মিতা বললো যে তার আঙ্কেল বা তার কাকা কি বলেছিলেন, তারপর আমিনা লুকড কনফিউজড, আমিনাকে তখন হতভম্ব মনে হয়েছিল, কনফিউজড মানে হতভম্ব হয়ে যাওয়া। তখন সে কি বলছে, আই ডোন্ট থিঙ্ক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড, আই ডোন্ট থিঙ্ক আমার মনে হয় না, আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড আমি ভালোভাবে বুঝতে পেরেছি, হোয়াট মিতা সেড মিতা কি বলেছিল, অর্থাৎ মিতা যে কি বলতে চেয়েছিল সেটা সে বুঝতে পারেনি, সে সব কনফিউজড হয়ে গিয়েছিল। দ্য টিচার, শিক্ষক মহাশয়, এখানে আমরা যা পড়লাম ম্যাডাম যেহেতু, এখানে আমরা শিক্ষিকা বলতে পারি, যে শিক্ষিকা
পেশেন্টলি এক্সপ্লেইনড টু দ্য গার্লস, পেশেন্টলি মানে হচ্ছে ধৈর্য সহকারে, এক্সপ্লেইনড হচ্ছে ব্যাখ্যা করেছিলেন, টু দ্য গার্লস মেয়েদের কাছে। কি ব্যাখ্যা করেছিলেন? ওকে, লেট মি মেক ইট ক্লিয়ার। আচ্ছা, এটা আমাকে মেক ইট ক্লিয়ার মানে হচ্ছে এটা আমাকে পরিষ্কার করে বোঝাতে দাও। অ্যারাউন্ড 1571 অর্থাৎ 1571 সালের কাছাকাছি ওই সময় দ্য পর্তুগিজরা বিগ্যান টু ইউজ শুরু করেছিল, বিজ্ঞান মানে শুরু করেছিল, টু ইউজ ব্যবহার করতে, ব্যান্ডেলকে অ্যাজ আ পোর্ট মানে হচ্ছে বন্দর, বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল ব্যান্ডেলকে। দ্য মুঘল এম্পেরর আকবর, মুঘল এম্পেরর হচ্ছে মুঘল সম্রাট আকবর, গেভ দেম তাদেরকে দিয়েছিলেন পারমিশন মানে অনুমতি, টু বিল্ড তৈরি করতে, আ টাউন ইন হুগলি, হুগলিতে একটা শহর তৈরি করার অনুমতি দিয়েছিলেন। কে দিয়েছিলেন? মুঘল এম্পেরর আকবর, মুঘল সম্রাট আকবর। কাদেরকে দিয়েছিলেন? পর্তুগিজদেরকে দিয়েছিলেন। ইন 1579 1579 সালে দ্য পর্তুগিজরা বিল্ড তৈরি করেছিলেন আ পোর্ট একটা বন্দর অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি, যে হুগলির তীরে একটা বন্দর তারা তৈরি করেছিলেন। ব্যাংক মানে তীর, হুগলি, এখানে আমরা হুগলি নদীর তীরে বলবো যে সেখানে একটা বন্দর তৈরি করেছিল। বন্দর কি? বন্দর হচ্ছে যেখানে জাহাজ এসে থামে, সেই জায়গাটাকেই বলা হয় বন্দর। ওকে, দে কলড ওভার অগাস্টিনিয়ান মঙ্কস ফ্রম গোয়া, তারা কল্ড ওভার মানে ডেকে পাঠিয়েছিলেন কাকে? অগাস্টিনিয়ান মঙ্কস হচ্ছে, মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী, তাহলে অগাস্টিনিয়ান সন্ন্যাসীদের ডেকে পাঠিয়েছিলেন ফ্রম গোয়া থেকে, টু বিল্ড তৈরি করার জন্য বা তৈরি করতে, এ চার্চ একটা গির্জা অ্যাট ব্যান্ডেলে ইন 1599 1599 সালে তারা ডেকে পাঠিয়েছিলেন অগাস্টিনিয়ান মঙ্কস বা সন্ন্যাসীকে গোয়া থেকে এই ব্যান্ডেলে একটা চার্চ বা গির্জা বানানোর জন্য। সেটা কবে? 1599 সালে। ওকে, তো এইটা গেল তোমাদের প্রথম পার্টটা। তো এবার দেখো সেকেন্ড পার্টটা। ইভেনচুয়ালি দে রিচড দেয়ার ডেস্টিনেশন, ইভেনচুয়ালি মানে শেষ পর্যন্ত, তারা রিচড মানে পৌঁছে গিয়েছিল, দেয়ার ডেস্টিনেশন মানে তাদের ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল। তাহলে আমাদের এখানে গন্তব্যস্থল কি ছিল? ব্যান্ডেল চার্চ, তাই না? ব্যান্ডেল চার্চেই যাচ্ছিল তারা, তাহলে শেষ পর্যন্ত তারা সেখানে পৌঁছে গিয়েছিল। দ্য বাসটি স্টপড থেমেছিল ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, ইন ফ্রন্ট অফ মানে সামনে, কিসের সামনে? দ্য চার্চ অর্থাৎ গির্জার সামনে থেমেছিল। এভরিবডি ওয়াজ ইলেটেড অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স, এভরিবডি প্রত্যেকে, ওয়াজ ইলেটেড মানে ওভারজয়েড মানে খুব আনন্দিত হয়েছিল, অ্যান্ড এবং স্টার্টেড মানে শুরু করেছিল, টকিং কথা বলা, অল অ্যাট ওয়ান্স মানে অ্যাট ওয়ান্স মানে সেই সময়, সঙ্গে সঙ্গে সবাই কথা বলা শুরু করেছিল অর্থাৎ আনন্দিত হয়ে। আমিনা জিজ্ঞেস করেছিল, ইজ দিস দ্য সেম বিল্ডিং, এটা কি সেই সেম বিল্ডিং বা একই ভবন, দ্যাট ওয়াজ বিল্ট ইন 1599 ম্যাডাম। ম্যাডামকে তখন জিজ্ঞেস করছি যে ম্যাম, যে 1599 সালে যে বিল্ডিংটা তৈরি হয়েছিল এটা কি সেই একই বিল্ডিং বা সেই ভবনটি? নট অ্যাট অল আমিনা, না একদমই না আমিনা। দ্য চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড, এই গির্জাটি, দিস চার্চ এই গির্জাটি ওয়াজ ডিস্ট্রয়েড মানে ধ্বংস হয়ে গিয়েছিল, ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি, কোন সময়? ডিউরিং মানে সেই সময়, কোন সময়? মুঘল সিজ অফ হুগলি, হুগলিতে যখন, সিজ মানে হচ্ছে এখানে মিলিটারি অ্যাকশন, অর্থাৎ মিলিটারি দল কিছু শহরটাকে ঘিরে ফেলেছিল, তারা সেখানকার যে সাপ্লাইজ গুলো ছিল তাদের সেই সব কাট অফ করেছিল বা নষ্ট করেছিল, সেই সময় এই যে ব্যান্ডেল চার্চটা ধ্বংস হয়ে গিয়েছিল। দ্য টিচার সেড, তখন শিক্ষিকা তাদেরকে বলেছিলেন, অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট, অ্যাজ মানে যেহেতু বা যখন, দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট যখন তারা সেই ওয়াকড মানে হেঁটে যাচ্ছিল, ইনসাইড মানে ভিতরে, থ্রু দ্য গেটের মধ্য দিয়ে যখন ভেতরে ঢুকছে, সেই ঢুকতে ঢুকতে তখন তার শিক্ষিকা তাদেরকে বলেছিলেন। তাহলে তারা যখন সেই গেট দিয়ে চার্চের ভিতরে প্রবেশ করছিল সেই সময় শিক্ষিকা তাদের বলেছিলেন যে না আমিনা, এটা একদমই সেই বিল্ডিংটা নয়, এই বিল্ডিংটা চার্চটা ধ্বংস হয়ে গিয়েছিল মুঘলদের, এখানে আমরা বোঝালাম মুঘলদের, অ্যাকচুয়ালি এটা মুঘল অবরোধের সময় এটা ধ্বংস হয়ে গিয়েছিল। হোয়াট হ্যাপেন্ড দেন, হোয়াট হ্যাপেন্ড মানে কি ঘটেছিল, দেন মানে তারপরে কি ঘটেছিল, আস্কড সুনিতা তখন জিজ্ঞেস করলো। দ্য প্রিস্ট ফাদার জোয়ান দ্য ক্রুজ অ্যালং উইথ আ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস, তখন দ্য প্রিস্ট, তখন আবার এক্সপ্লেন করা হচ্ছে যে দ্য প্রিস্ট মানে সেখানকার যিনি পুরোহিত তার নাম কি? ফাদার জোয়ান দ্য ক্রুজ
অ্যালং উইথ আ ফিউ থাউজেন্ড খ্রিস্টিয়ানস, অ্যালং উইথ মানে সঙ্গে, কতজনের সঙ্গে, যে ফিউ থাউজেন্ড মানে কয়েক, মানে কিছু হাজার খ্রিস্টিয়ানসদের সঙ্গে, ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট, ওয়াজ টেকেন তা নিয়ে যাওয়া হয়েছিল কাকে, প্রিস্ট বা পুরোহিতকে নিয়ে যাওয়া হয়েছিল আরো কিছু কিছু হাজার বা কয়েক হাজার খ্রিস্টিয়ানদের সঙ্গে করে নিয়ে, কোথায়, আগ্রাতে, আগ্রা ফোর্ট, আগ্রা দুর্গতে, বিফোর দ্য মুঘল এম্পেরর, কার সামনে, মুঘল এম্পেরর শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহানের সামনে নিয়ে যাওয়া হয়েছিল। হিজ অর্ডার ওয়াজ, তার অর্ডার মানে আদেশ, ওয়াজ ছিল, কি ছিল, টু পানিশ দ্য প্রিজনার্স, টু পানিশ মানে শাস্তি দেওয়া, দ্য প্রিজনার্স সেই কয়েদিদের শাস্তি দেওয়াটা ছিল তার, মানে একটা অর্ডার ছিল যে কয়েদিদেরকে শাস্তি দিতে হবে, প্রিজনার্স মানে হচ্ছে কয়েদি। সো সুতরাং দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোসাস এলিফ্যান্টস, সুতরাং দে ওয়ার মেড টু স্ট্যান্ড মানে তাদেরকে দাঁড় করানো হয়েছিল, বিফোর মানে হচ্ছে সামনে, ফেরোসাস মানে হচ্ছে ভয়ঙ্কর, এলিফ্যান্টস মানে ভয়ঙ্কর হাতিদের সামনে দাঁড় করানো হয়েছিল। বাট কিন্তু সারপ্রাইজিংলি মানে অবাক করা ভাবে, ওয়ান এলিফ্যান্ট একটা হাতি, ক্যারিড মানে নিয়েছিল, ফাদার জোয়ান দ্য ক্রুজ, সেই যে প্রিস্ট যিনি পুরোহিত, ফাদার জোয়ান দ্য ক্রুজ, তাকে রাইট আপ টু দ্য এম্পেরর, একদম এম্পেররের সামনে অর্থাৎ সম্রাটের সামনে, মুঘল সম্রাট তার সামনে নিয়ে গিয়েছিল, অ্যান্ড নেল্ট বিফোর হিম, নেল্ট মানে হচ্ছে হাঁটু গেড়ে বসা, বিফোর হিম তার সামনে, তার মানে তার সামনে হাঁটু গেড়ে বসেছিল, কাকে নিয়ে গেল, যে জোয়ান দ্য ক্রুজ সেই পুরোহিতকে, অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, এমন ভাবে বসলো, অ্যাজ ইফ মানে যেন মনে হচ্ছে, আস্কিং মানে চাইছে, ফর মার্সি, মার্সি মানে ক্ষমা প্রার্থনা করার মতো ভাবে। দিস পিকিউলিয়ার ইনসিডেন্ট, এই যে পিকিউলিয়ার মানে একটা অদ্ভুত একটা যে ইনসিডেন্ট, ঘটনা, ইমপ্রেসড মানে প্রভাবিত করেছিল, মুগ্ধ করেছিল শাহজাহানকে, তাহলে দিস পিকিউলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান, এই যে অদ্ভুত ঘটনা এটা শাহজাহানকে মুগ্ধ করেছিল। হি সেট দ্য প্রিজনার্স ফ্রি, তিনি তখন কি করলেন, সেট দ্য প্রিজনার্স ফ্রি, প্রিজনার্স মানে সেই কয়েদিদেরকে ফ্রি বা মুক্ত করে দিয়েছিলেন, অ্যান্ড এবং সেন্ট দেম ব্যাক টু ব্যান্ডেল, সেন্ট দেম মানে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন ব্যাক টু ব্যান্ডেল, অর্থাৎ ব্যান্ডেলে আবার ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ, শাহজাহান গ্র্যান্টেড মানি তিনি টাকা দিয়েছিলেন, দান করেছিলেন, টু কনস্ট্রাক্ট মানে তৈরি করতে, রিকনস্ট্রাক্ট মানে হচ্ছে পুনরায় তৈরি করতে, দ্য চার্চ সেই গির্জাটিকে, অ্যান্ড অলসো ডোনেটেড এবং দান করেছিলেন কি, 777 বিঘাস অফ ল্যান্ড মানে 777 বিঘা জমি, টু দ্য চার্চ সেই গির্জাকে, ইন দ্য ইয়ার 1633 1633 সালে তিনি সেই গির্জাকে 777 বিঘা জমি দান করেছিলেন। সিন্স দেন তখন থেকে, ইট হ্যাজ বিন মডিফাইড, এটা মডিফাইড মানে পরিবর্তন হয়েছে, অ্যান্ড রিকনস্ট্রাক্টেড এবং কনস্ট্রাক্ট মানে নির্মাণ হওয়া, রিকনস্ট্রাক্টেড মানে পুনর্নির্মিত হয়েছে, অ্যাট ডিফারেন্ট টাইমস বিভিন্ন সময়ে। দ্য টিচার এক্সপ্লেইনড টু দ্য ইগার স্টুডেন্টস, তখন সেই শিক্ষিকা এক্সপ্লেন বর্ণনা করেছিলেন এই বিষয়টা কাদেরকে, টু দ্য ইগার স্টুডেন্টস, ইগার মানে হচ্ছে যারা আগ্রহী, অর্থাৎ জানার জন্য, অর্থাৎ যারা জানার জন্য আগ্রহী ছিল তাদের কাছে সম্পূর্ণভাবে এক্সপ্লেন বা বর্ণনা করলেন শিক্ষিকা। অ্যাট লাস্ট মানে সব শেষে বা শেষ পর্যন্ত, অল অফ দেম তাদের প্রত্যেকেই, এন্টার্ড মানে প্রবেশ করেছিল, দ্য চার্চ গির্জায় প্রবেশ করেছিল। দে স তারা দেখেছিল, স মানে দেখেছিল, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, দ্য প্রেয়ার হল প্রার্থনার হল, দ্য মাস্ট, মাস্ট মানে হচ্ছে একটা লম্বা পোস্ট, কিসের, একটা জাহাজের মানে শিপ ক্যারিং সেল, এখানে তোমাদের দেওয়া রয়েছে, মাস্ট মানে হচ্ছে দেখো, এ টল পোস্ট অফ আ শিপ ক্যারিং আ সেল, একটা জাহাজ একটা মানে পাল বহন করছে এরকম একটা বড় একটা পোস্ট তারা দেখেছিল। দ্য সিমেট্রি অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, সিমেট্রি মানে হচ্ছে যেখানে মৃতদেহদের কবর দেওয়া হয়, তো সেই সমাধি স্থান সেটা দেখেছিল, এবং স্ট্যাচু দেখেছিল, কার, মাদার মেরির স্ট্যাচু তারা দেখেছিল। দে স তারা দেখেছিল, মেনি ওয়াল পেন্টিংস অফ খ্রিস্ট, খ্রিস্ট মানে যে খ্রিস্টিয়ানদের যে বিভিন্ন ধরনের দেওয়ালে পেন্টিং ছবি হয় সেগুলো তারা দেখেছিল, অ্যান্ড এবং দ্য হিউজ ক্লক উইথ 4 ফেসেস মানে চারদিকে মুখ করা একটা বিশাল বড় ঘড়ি তারা দেখেছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে, দ্য স্টুডেন্টস
ছাত্রছাত্রীরা ফেল্ট হ্যাপি অ্যান্ড এনরিচড, তারা হ্যাপি মানে খুব খুশি হয়েছিল, অ্যান্ড এনরিচড মানে সমৃদ্ধশালী হয়েছিল, সমৃদ্ধ অনুভব করেছিল, এনরিচড। দিস ট্রিপ হ্যাজ বিন মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম, এই ট্রিপ বা এই ভ্রমণটি হ্যাড বিন ছিল মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম, তাদের প্রত্যেকের কাছে ফলপ্রসূ ছিল। তাহলে এই যে ট্রিপ বা এই যে ভ্রমণ তাদের প্রত্যেকের কাছে ফলপ্রসূ হয়েছিল। অ্যাক্টিভিটি 1-এ কি বলা হয়েছে, কমপ্লিট দ্য টেবিল, মানে এই যে টেবিলটা বা ছকটা দেওয়া রয়েছে এটা কি করো, কমপ্লিট করো, সম্পূর্ণ করো, উইথ ইনফরমেশন মানে তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট থেকে। ওয়ার্ক উইথ ইয়োর পার্টনার্স মানে তোমার যে সঙ্গী তার সঙ্গে কাজ করতে পারো, কাজ করো আর কি। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। দেখো, নেম অফ দ্য মনুমেন্ট ভিজিটেড, এই যে লেসনটি এটাতে আমরা কি পড়েছি, একটা মনুমেন্ট দর্শনে যাওয়া হয়েছিল, তো সেই মনুমেন্টের নাম কি? উত্তর হচ্ছে দ্য ব্যান্ডেল চার্চ, মানে হচ্ছে কোথায় অবস্থিত ওই মনুমেন্টটি বা স্মৃতিসৌধটি কোথায় অবস্থিত সেটা এখানে আমাদের লিখতে হবে। তো দেখো এই জায়গাটায় আছে একদম তোমাদের যে প্রথম পার্টটা রয়েছে তার শেষের দিকে, দ্য মুঘল এম্পেরার আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড আ টাউন ইন হুগলি, হুগলিতে একটা শহর তৈরি করার পারমিশন দিয়েছিল কে? মুঘল এম্পেরার বা মুঘল সম্রাট আকবর। ইন 1579 দ্য পর্তুগিজ বিল্ড আ পোর্ট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি, হুগলির যে বন্দর সেখানে, এই যে হুগলি নদীর যে তীর সেখানে একটা পোর্ট বা বন্দর তৈরি করেছিল। দে কল্ড ওভার অগাস্টিনিয়ান মঙ্কস ফ্রম গোয়া টু বিল্ড আ চার্চ অ্যাট ব্যান্ডেল ইন 1599। তো দেখো এই যে ব্যান্ডেল চার্চটা আমাদের কোথায় অবস্থিত সেটাই আমাদের এখানে উত্তর লিখতে হবে। তাহলে উত্তর লিখতে হবে হুগলি, হুগলিতে অবস্থিত। তাহলে এখানে আমরা লিখবো হুগলি। ওকে, পরে দেখো নাম্বার অফ টিম মেম্বার্স, নাম্বার অফ টিম মেম্বার্স মানে দলে কতজন ছিল, যারা এই যে ব্যান্ডেল চার্চটা ঘুরতে গিয়েছিল সেখানে দলে কতজন ছিল। দেখো লেসনটির একদম শুরুতেই আছে, দেখো মিতা অ্যান্ড হার ক্লাসমেটস এ টিম অফ 25 ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার। তাহলে টিম অফ 25, কতজনের টিম ছিল? 25 বা 25 জনের। তাহলে এখানে আমরা নাম্বারটা লিখতে পারি 25। ওকে, পরে দেখো মিনস অফ ট্রান্সপোর্ট, মিনস অফ ট্রান্সপোর্ট মানে কিসে করে যাওয়া হয়েছিল। দেখো এখানে আছে দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাহলে তারা কিসে করে গিয়েছিল? বাসে করে। তাহলে এখানে আমরা লিখবো মিনস অফ ট্রান্সপোর্ট হচ্ছে বাস। দ্য মুঘল এম্পেরর মেনশনড হিয়ার, মুঘল এম্পেরর বা মুঘল সম্রাট মেনশনড হিয়ার মানে এখানে উল্লেখ করা হয়েছিল, কার নাম উল্লেখ করা হয়েছিল? মুঘল এম্পেরর। এখানে দেখো তোমাদের বইতে দেওয়া রয়েছে দ্য মুঘল এম্পেরর আকবর, তাহলে মুঘল এম্পেররের নাম হচ্ছে আকবর। তাহলে এখানে আমাদের লিখতে হবে আকবর। দ্য ইয়ার দ্য চার্চ ওয়াজ বিল্ট, চার্চ বা গির্জাটি তৈরি হয়েছিল কোন সালে? ইয়ার মানে হচ্ছে সাল। তাহলে এখানে দেখো হয়েছে চার্চ অ্যাট ব্যান্ডেল ইন 1599, তাহলে 1599 সাল। তাহলে এখানে লিখবো 1599। ক্লিয়ার হলো? তাহলে অ্যাক্টিভিটি 1 আমাদের কমপ্লিট হলো। এরপর দেখো অ্যাক্টিভিটি 2 তে কি বলা হয়েছে, ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস ফ্রম দ্য টেক্সট। ফাইন্ড আউট মানে খুঁজে বের করো, ওয়ার্ডস মানে হচ্ছে শব্দ, উইথ সিমিলার মিনিংস মানে একই অর্থ, ফ্রম দ্য টেক্সট থেকে খুঁজে বার করতে হবে। অর্থাৎ এখানে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর একই অর্থ রয়েছে, সেই রকম কিছু শব্দ টেক্সটটাতে রয়েছে, সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। আমরা প্রথমে একটু মানেগুলো জেনে নিই। দেখো প্রথমে রয়েছে আনসার্ড, আনসার্ড মানে উত্তর দিয়েছিল। স্টেয়ারিং মানে হচ্ছে একদৃষ্টিতে তাকিয়ে থাকা। টোল্ড মানে বলেছিল। স্টার্টেড মানে শুরু করেছিল। স্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা। ক্যারিড অন মানে চালিয়ে গিয়েছিল। তাহলে এই যে শব্দগুলোর নিয়ারেস্ট মিনিং বা সেম মিনিং আর কি, সিমিলার মিনিংস, এটা আমরা টেক্সট থেকে নিয়ে নেব। দেখো আনসার্ড এটা হবে এক্সপ্লেইনড, কি হবে? এক্সপ্লেইনড। স্টেয়ারিং এটা হবে লুকিং মানে তাকিয়ে থাকা। টোল্ড মানে বলেছিল। সেড মানে বলেছিল। স্টার্টেড মানে শুরু করেছিল। বিগ্যান মানেও শুরু করেছিল। স্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা। বিল্ড মানে প্রতিষ্ঠা করা। ক্যারিড অন মানে চালিয়ে গিয়েছিল। কন্টিনিউড, কন্টিনিউড মানেও চালিয়ে যাওয়া।
নেক্সট দেখো অ্যাক্টিভিটি 3, এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো, উইথ দিয়ে দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস, যে ভার্বের রূপগুলো দেওয়া রয়েছে তার থেকে সঠিক ফর্মটা নিয়ে, অর্থাৎ কারেক্ট ফর্ম সঠিক রূপটি নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এই যে ব্র্যাকেটে যে ভার্বগুলো বা ক্রিয়াগুলো দেওয়া রয়েছে। প্রথমটা কি আছে দেখো, লাস্ট সানডে, গত রবিবার, রেবা ড্যাশ ভিজিট আর ভিজিটেড, মানে দেখেছিল, আর ভিজিট মানে হচ্ছে দেখা, একটা পাস্ট ফর্ম রয়েছে, ভিজিটেড দেখেছিল, দ্য জু মানে দর্শন করতে গিয়েছিল, দ্য জু মানে হচ্ছে চিড়িয়াখানা। দেখো লাস্ট সানডে গত রবিবার, গত রবিবার মানে তাহলে কি, ভিজিট মানে কি দর্শন করা, তাহলে গিয়েছিল দর্শন করতে, ভিজিটেড, তাহলে এখানে হবে ভিজিটেড। ওকে, ভিজিটেড দ্য জু। পরেরটা দে ড্যাশ ড্যাশ, তারপর রয়েছে ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, ড্র্যাঙ্ক হচ্ছে ড্রিঙ্কের পাস্ট ফর্ম, পান করেছিল, কফি এভরিডে, প্রতিদিন তারা কফি পান করেছিল, না এটা হবে না, প্রতিদিন তারা কফি পান করে বা ড্রিঙ্ক করে, তাহলে এখানে হবে ড্রিঙ্ক। ওকে, পরেরটা ফার্মার্স মানে কৃষকেরা, গ্রো আর গ্রু ক্রপস ইন দ্য ফিল্ড, জমিতে ফসল ফলায়, তাহলে গ্রো মানে ফসল ফলায়, আর গ্রিউ মানে ফসল ফলিয়েছিল কিন্তু তারা তো ফসল ফলায়, এক্ষেত্রে হবে গ্রো, গ্রো। দ্য বয়েজ ছেলেগুলো, এনজয় মানে উপভোগ করা, এনজয়েড উপভোগ করেছিল, দ্য ফুটবল ম্যাচ, ফুটবল ম্যাচ ইয়েস্টারডে গতকাল, গতকাল উপভোগ করেছিল, তাহলে পাস্ট টেন্স হবে বা পাস্ট ফর্ম হবে, তাহলে এনজয়েড, এনজয়েড। সুবীর ড্যাশ সিংস আর স্যাং, সিং মানে হচ্ছে গান করে, আর স্যাং মানে গান করেছিল, আ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে, একটা দেশাত্মবোধক গান গতকাল, তাহলে গতকাল করেছিল, তাহলে এই পাস্ট ফর্মটা হবে স্যাং। পরেরটা উই ড্যাশ গো আর ওয়েন্ট, গো মানে যাই, ওয়েন্ট মানে গিয়েছিলাম, টু স্কুল এভরিডে প্রতিদিন, স্কুলে বাই বাস বাসে করে, তাহলে আমরা প্রতিদিন বাসে করে স্কুলে যাই, উই গো, তাহলে এখান থেকে হলো ভিজিটেড, তারপর এটা হলো ড্রিঙ্ক, তারপর গ্রো, তারপর এনজয়েড, নেক্সট স্যাং, তারপর হচ্ছে গো। ক্লিয়ার? এরপরে দেখো অ্যাক্টিভিটি 4 এ কি আছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, উত্তর দাও নিচের প্রশ্নগুলির। এখানে দেখো 6টা প্রশ্ন দেওয়া রয়েছে, তো প্রতিটা প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। প্রথম প্রশ্নটা কি আছে, ওয়্যার ডিড দ্য বাস স্টপ, ওয়্যার ডিড দ্য বাস স্টপ মানে হচ্ছে বাসটি কোথায় থেমেছিল। এখানে দেখো যে পার্ট 2টা রয়েছে সেখানে রয়েছে দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, বাসটি থেমেছিল চার্চ বা গির্জার সামনে, তাহলে উত্তরটি লিখবো দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ। পরের প্রশ্ন রয়েছে হোয়াট ওয়্যার দ্য নেমস অফ দ্য টু ফ্রেন্ডস অফ মিতা, হোয়াট ওয়্যার দ্য নেমস নামগুলো কি ছিল, কাদের নাম, অফ দ্য টু ফ্রেন্ডস দুজন বন্ধু, অফ মিতা মিতার দুজন যে বন্ধু ছিল তাদের নাম কি ছিল। আনসার দেখো দ্য নেমস অফ দ্য টু ফ্রেন্ডস অফ মিতা, মিতার দুই বন্ধুর নাম ওয়্যার ছিল অনিমা অ্যান্ড সুনিতা। টেক্সটে পড়ার সময় তোমরা নিশ্চয়ই পড়েছো, অনিমা এবং সুনিতা হচ্ছে, সরি অনিমা নয়, আমিনা এবং সুনিতা হচ্ছে মিতার ফ্রেন্ড। নেক্সট, হাউ মেনি ক্রিশ্চিয়ানস ওয়্যার টেকেন টু আগ্রা ফোর্ট, হাউ মেনি ক্রিশ্চিয়ানস কতজন খ্রিস্টিয়ানকে ওয়্যার টেকেন নিয়ে যাওয়া হয়েছিল টু আগ্রা ফোর্ট আগ্রা দুর্গে, ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস মানে কয়েক হাজার খ্রিস্টিয়ানদেরকে ওয়্যার টেকেন টু আগ্রা ফোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। দেখো টেক্সটটা একটু দেখে নাও, এখানে আছে দেখো দ্য প্রিস্ট মানে পুরোহিত, কে পুরোহিত, ফাদার জোয়ান দ্য ক্রুজ অ্যালং উইথ আ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস মানে কয়েক হাজার খ্রিস্টিয়ানদের সঙ্গে ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। তা কাকে নিয়ে যাওয়া হয়েছিল, এই যে প্রিস্ট ফাদার জোয়ান দ্য ক্রুজ, তার সঙ্গে ফিউ থাউজেন্ড খ্রিস্টিয়ানস। তো আমাদের প্রশ্ন চেয়েছে কতজন খ্রিস্টিয়ানসদের নিয়ে যাওয়া হয়েছিল, তাহলে ফিউ থাউজেন্ড খ্রিস্টিয়ানসদের নিয়ে যাওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে দেখো হু ওয়্যার মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফেরোসাস এলিফ্যান্টস, হু ওয়্যার মেড টু স্ট্যান্ড কাদেরকে দাঁড় করানো হয়েছিল, বিফোর মানে সামনে, দ্য ফেরোসিয়াস এলিফ্যান্টস মানে সেই ভয়ঙ্কর হাতিদের সামনে কাদেরকে দাঁড় করানো হয়েছিল। তো এক্ষুনি আমরা যে লাইনটা পড়লাম, দ্য প্রিস্ট ফাদার জোয়ান দ্য ক্রুজ অ্যালং উইথ আ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস ওয়্যার মেড টু স্ট্যান্ড মানে তাদেরকে দাঁড় করানো হয়েছিল বিফোর দ্য ফেরোসিয়াস এলিফ্যান্টস মানে সেই ভয়ঙ্কর হাতিদের সামনে। পরে দেখো হোয়াট ডিড দ্য এলিফ্যান্ট ডু, হাতিটা কি করেছিল উইথ ফাদার জোয়ান দ্য ক্রুজের সঙ্গে। আনসার হবে দ্য এলিফ্যান্ট ক্যারিড ফাদার জোয়ান দ্য ক্রুজ রাইট আপ টু দ্য
এম্পেরর, তাকে নিয়ে গিয়েছিল কোথায়, যে ডান দিকে যে এম্পেরর ছিল, যে সম্রাট ছিল, তাকে নিয়ে ফাদার জোয়ান দা ক্রুজকে নিয়ে গিয়েছিল তার কাছে, অ্যান্ড নেলড বিফোর হিম, তার সামনে মানে নত হয়েছিল, অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, যেন কি দয়া ভিক্ষা চাইছে, বা মানে মার্সি মানে কি, যাতে দয়া করে সেটা সে চাইছে, এরকম কাজটি করেছিল এলিফ্যান্ট বা হাতিটি, বা ক্ষমা করে দাও, এই বিষয়টা এখানে বোঝাতে চেয়েছে। ওকে, পরের প্রশ্ন, ওয়্যার ওয়াজ দ্য ফোর্ট অফ শাহজাহান লোকেটেড, শাহজাহানের ফোর্ট বা দুর্গটি কোথায় ছিল? দ্য ফোর্ট অফ শাহজাহান লোকেটেড ইন আগ্রা, শাহজাহানের দুর্গটি কোথায় ছিল? আগ্রাতে ছিল। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 5, মেক আ লিস্ট, একটা লিস্ট তৈরি করো অফ হোয়াট মিতা অ্যান্ড হার ফ্রেন্ডস, যেগুলো কি মিতা এবং তার বন্ধুরা দেখেছিল অ্যাট দ্য ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল চার্চে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। প্রথমে কি, আ হিউজ ক্লক উইথ 4 ফেসেস, মানে চারদিকে মুখ রয়েছে এইরকম একটা ঘড়ি দেখেছিল। আরো কি কি দেখেছিল, তো দেখো এখানে টেক্সটটাতেই এখানে আছে, দে স মেনি ওয়াল পেন্টিংস অফ ক্রিস্ট, অনেক ক্রিস্টের ওয়াল পেন্টিং দেওয়ালে পেন্ট করা ছিল সেটা দেখেছিল, এন্ড দ্য হিউজ ক্লক উইথ 4 ফেসেস, এবং একটা বড় ঘড়ি দেখেছিল যার কিনা 4টে মুখ রয়েছে। তার আগে এখানে দেখো আছে, দে স, তারা দেখেছিল, দ্য প্রেয়ার হল, একটা প্রার্থনার রুম বা প্রার্থনার ঘর, দ্য মাস্ট, মাস্ট মানে হচ্ছে এখানে এখানে তোমাদের দেওয়া আছে টল পোস্ট অফ এ শিপ ক্যারিং আ সেল, মানে একটা পোস্ট যেখানে আছে কি, শিপ ক্যারিং আ সেল, মানে একটা জাহাজ, মানে পালতোলা যে জাহাজ হয় সেই জাহাজের একটা বড় একটা পোস্ট দেখেছিল। দ্য সিমেট্রি, সিমেট্রি মানে হচ্ছে তোমাদের এখানে আছে দেখো, এ প্লেস ওয়ার ডেড বডিজ আর বারিড, মানে যেখানে ডেড বডি বা মৃতদেহকে কবর দেওয়া হতো, তার মানে কি, সমাধি। অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, এবং মাদার মেরি স্ট্যাচু দেখেছিল। তাহলে আরো কি কি দেখেছিল আমাদের দেওয়া রয়েছে, এই যে হিউজ ক্লকটা দেওয়া আছে, আর বাদ বাকিগুলো আমাদেরকে লিখতে হবে। দেখো, আ হিউজ ক্লক উইথ 4 ফেসেস, দ্য প্রেয়ার হল, দ্য মাস্ট, দ্য সিমেটরি, দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, মেনি ওয়াল পেন্টিংস অফ ক্রিস্ট। ওকে, নেক্সট দেখো অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ প্রপার ওয়ার্ডস, সঠিক শব্দ দিয়ে, ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে। তাই এই যে হেল্প বক্সটা দেওয়া রয়েছে এখান থেকে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। উই হ্যাভ মেনি ড্যাশ প্লেসেস ইন আওয়ার কান্ট্রি, উই হ্যাভ মানে আমাদের আছে, মেনি অনেক, কি প্লেসেস জায়গা, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল প্লেসেস বা ঐতিহাসিক জায়গা। তাহলে এখানে আমরা লিখবো হিস্টোরিক্যাল, historical places. Next, Kaveri was very dash when she saw the museum in Kolkata. Kaveri was, Kaveri হয়েছিল very, কি হয়েছিল, when she saw, যখন সে দেখেছিল, the museum in Kolkata, কলকাতার মিউজিয়াম দেখেছিল। কি হয়েছিল এখানে দেখো, এক্সাইটেড আছে, মানে খুব উত্তেজিত হয়েছিল, এক্সাইটেড হবে এখানে, ভেরি এক্সাইটেড। ওকে, পরে দেয়ার আর মেনি ড্যাশ বিল্ডিংস ইন আওয়ার টাউন, সেখানে আছে অনেক বিল্ডিংস আমাদের শহরে, কি বিল্ডিং এখানে আছে দেখো, হিউজ মানে বিশাল, তাহলে এখানে হবে হিউজ বিল্ডিংস। দে ওয়ার ড্যাশ ওয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউন, তারা হয়েছিল, কি হয়েছিল এখানে হবে দেখো, হ্যাপি, খুশি হয়েছিল, যখন দে রিটার্ন, তারা ফিরে এসেছিল, টু দেয়ার হোম টাউন, তাদের হোম টাউনে, তাহলে এখানে হবে হ্যাপি। পরেরটা, কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ড্যাশ অ্যানিমালস, দূরে থাকো কাদের থেকে, ফেরোসাস অ্যানিমালস, তাহলে এখানে হবে ফেরোসিয়াস, প্রাণীদের থেকে। দেয়ার ওয়াজ আ ড্যাশ নয়েজ ইন দ্য ক্লাসরুম, সেখানে ছিল একটা কি আওয়াজ, ইন দ্য ক্লাসরুমে, জাস্ট বিফোর দ্য টিচার এন্টার্ড, মানে শিক্ষক মহাশয় ঢোকার একদম পূর্বেই, মানে আগেই। তাহলে দেয়ার ওয়াজ আ লাউড, এখানে দেখো আছে লাউড নয়েজ, মানে অনেক জোরে আওয়াজ বা নয়েজ হচ্ছিল। ওকে, এরপরে আছে দেখো অ্যাক্টিভিটি 7, কি বলেছে, সাপোজ ইউ ওয়েন্ট টু আ জু উইথ ইউর পেরেন্টস, মনে করো যে তুমি চিড়িয়াখানায় গিয়েছিলে উইথ ইউর পেরেন্টস, তোমার বাবা মার সঙ্গে, অ্যান্ড স মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার, এবং দেখেছিলে খুব ইন্টারেস্টিং বা আকর্ষণীয় জিনিস সেখানে। রাইট 5 সেন্টেন্সেস, 5টা বাক্য লেখো টু ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতার বর্ণনা করে 5টা সেন্টেন্স লেখো। তো দেখো, লাস্ট সানডে, এখানে একটা তোমরা হেডিংটা করে নেবে, ভিজিট টু দ্য জু। লাস্ট সানডে, গত রবিবার, আই ওয়েন্ট টু দ্য আলিপুর জু, আমি গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানায়, অ্যাট অ্যাবাউট 9 AM,
সকাল 9টায় উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সঙ্গে। উই স মেনি কাইন্ডস অফ অ্যানিমালস। উই স হচ্ছে আমরা দেখেছিলাম, মেনি কাইন্ডস অফ অ্যানিমালস মানে অনেক ধরনের জীবজন্তু, লাইক টাইগার, লায়ন, এলিফ্যান্ট এক্সেট্রা। কি কি? বাঘ, সিংহ, হাতি ইত্যাদি ইত্যাদি, মানে আরো অনেক প্রাণী দেখেছিলাম। দেয়ার ওয়ার মেনি বার্ডস, সেখানে অনেক পাখি ছিল, লাইক পিকক, অস্ট্রিচ, প্যারট এক্সেট্রা। দ্য টাইগার অ্যান্ড দ্য এলিফ্যান্টস ওয়ার রোমিং ইন দ্য জঙ্গল। বাঘ এবং হাতিগুলো ঘুরছিল কোথায়? জঙ্গলের মধ্যে দিয়ে। দ্য ডিয়ার্স ওয়ার ইটিং গ্রাস, হরিণগুলো ঘাস খাচ্ছিল। ইট ওয়াজ আ ইউনিক এক্সপিরিয়েন্স, এটা একটা বিশেষ একটা অভিজ্ঞতা ছিল। অ্যান্ড আই উইশ টু ভিজিট দ্য জু এগেন, এবং আমি এই জুতে আবার যাব এই ইচ্ছে আমার আছে। ওকে, এটা হলো ছোট্ট একটা প্যারাগ্রাফ 5টা লাইনের মধ্যে। তাহলে তোমাদের লেসন 8 এই বিল্ডিংস টু রিমেম্বার, এখান থেকে সমস্ত অ্যাক্টিভিটি গুলো কমপ্লিট হয়ে গেল। আশা করছি তোমাদের হেল্প হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।